প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শানু পাশ উপন্যাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা উপন্যাসী সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন সম্বন্ধে কিছু কথা বলবো। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি চট্টগ্রাম জেলার চট্টগ্রামের ১৬ শহরে তিনি 1922 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি অল্প বয়সে মাতৃহীন হন এবং তিনি লেখাপড়া করেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে 1941 সালে, সেখান থেকে পাশ করেন এবং 1943 সালে আনন্দমোহন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এরপর তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে বিষয়ে এমএ ভর্তি হন, কিন্তু ডিগ্রি সমাপ্ত করার পূর্বেই তার পিতার মৃত্যু হয় 1945 সালে এবং তিনি কর্মজীবনে প্রবেশ করেন। প্রথমেই তিনি 1945-এ দি স্টেটসম্যান পত্রিকায় সাব এডিটর হিসেবে যোগদান করেন এবং এর সুবাদে তিনি কলিকাতার যে সাহিত্যিক মহলের সাথে তিনি পরিচিত হয়ে ওঠেন। তিনি কলকাতার অবস্থানকালে তিনি তার লেখাগুলি তার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার মধ্যে যে একটি সৃজনশীল প্রতিভা ছিল, তিনি তার পিতার সাথে বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে ঘুরে তার শৈশব, কৈশোর এবং যৌবন অতিবাহিত হয় এবং সেখানে আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সম্বন্ধে তার যে অভিজ্ঞতা, সেই বিষয়গুলি তার লেখায় উঠে আসে। তো এখানে আমরা দেখি যে তিনি অত্যন্ত প্রগতিশীল মনের একজন মানুষ ছিলেন। তার লেখার মধ্যে আমরা দেখি যে আমাদের এই অঞ্চলে যে সহজ সরল যে মানুষগুলি, তারা ধর্মভীরু, তাদের মধ্যে কুসংস্কার বর্তমান ছিল। তো এগুলিকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ যে তাদেরকে প্রতারিত করত, এই বিষয়গুলি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখায় উঠে এসেছে। আমরা যে লাল শানু উপন্যাস পড়ব সেখানেও থেকে এই বিষয়টাই দেখব। তো সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি যখন দেশ বিভাগ হলো, পাকিস্তান হলো 1947 সালে, সেই সময় তিনি ঢাকায় চলে আসেন এবং সেখানে ঢাকা বেতারে তিনি সহকারী বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন এবং 1950 সালে তিনি করাচি বেতার কেন্দ্রে বার্তা সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরে দেশের পক্ষে তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন বিভিন্ন দেশে। সেখানে তার কর্মস্থলগুলি ছিল নয়াদিল্লি, লন্ডন, প্যারিস, বন, সিডনি ইত্যাদি জায়গায়। তো সর্বশেষ তার কর্মস্থলটা ছিল প্যারিসে। তো প্যারিসে অবস্থানকালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং তিনি সরকারি চাকরি ইস্তফা দিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সেখানে কাজ করেন এবং 1971-এর মুক্তিযুদ্ধের সময়েই স্বাধীনতা লাভের ঠিক পূর্বে, অর্থাৎ 1971-এর 10ই অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। তো আমরা অত্যন্ত প্রগতিশীল মনের এই লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি আমাদের সমাজ জীবনের যে অসঙ্গতিগুলি, যে সাধারণ মানুষগুলি, ধর্মভীরু সহজ সরল মানুষগুলি কীভাবে এক শ্রেণীর লোকের দ্বারা প্রতারিত হতো, সেই বিষয়গুলি তার লেখায় উঠে আসছে। সৈয়দ ওয়ালিউল্লাহর এই লাল শানু উপন্যাসটা তেমন একটি উপন্যাস, তার অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস। তার এই উপন্যাসটি 3টি ভাষায় অনুদিত হয়, উর্দু, ফরাসি এবং ইংরেজিতে। তো
তো এই লেখাটির মধ্যে আমরা দেখব যে আমাদের এই অঞ্চলে সেই সাধারণ মানুষগুলির সাথে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী। এখানে আমরা লালসিংহ উপন্যাসের যে একটা প্রধান চরিত্র দেখব সেটা হলো সেই মজিদ। এই মজিদ সে নোয়াখালী অঞ্চলের একটি অভাবতাড়িত এলাকার মানুষ। সে অঞ্চলে শস্য ভালো হয় না, অনাবৃষ্টি, খরা ইত্যাদি লেগে থাকে। তো কিন্তু সেখানে ধর্মীয় চর্চা এই জিনিসটা ছোটোবেলা থেকেই তারা করে থাকে। তো মজিদও এমনই অল্প শিক্ষা, সেখান থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে সে তাকে পুঁজি করে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মজিদও সেই একটু ধর্মীয় শিক্ষা নিয়ে সে তার ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়ে। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে, জাহাজের খালাসির কাজও করে, কিন্তু কোথাও তার ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি। পরবর্তীতে সে একটি পরিকল্পনা করে সে প্রবেশ করে সেই মহাব্বতনগর নামক একটি গ্রামে, সেটা মধুপুর থেকে গারো পাহাড়ের এই দিকে একটা প্রত্যন্ত অঞ্চল। সেখানে সে কী পরিকল্পনাটা নিয়ে প্রবেশ করে সেখানে সে পরিকল্পনা ছিল মুদাসসির নামে একটা পীর। সে জানে যে আমাদের এই দেশীয় সহজ সরল গ্রামীণ অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলা পীরের প্রতি তাদের একটা ভক্তি শ্রদ্ধা আছে। সে মুদাসসির নামে একটি পীরের নামে কল্পিত একটি বিষয় নিয়ে সে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। তো সেখানে গিয়ে সে প্রথমে খালেক ব্যাপারের বাড়িতে সেখানে ওঠে এবং সেখানে সে জিকির করতে থাকে। ফলে অনেক লোক সেখানে জড়ো হয়। এক পর্যায়ে সে তার জিকির বন্ধ করে সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলে, আমি এখানে কেন এসেছি আপনারা জানেন? সেই এলাকার মানুষদের সহস্র তারপর না তা তো জানি না। বললো, আমাকে মুদাসসির নামে একটা পীর, মুদাসসির পীর আমাকে স্বপ্নে আদিষ্ট করে যে এই অঞ্চলে তার মাজার কবর আছে, কিন্তু সেটা অযত্ন অবহেলায় পড়ে আছে। এই জন্য এই এলাকার মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা এত বেশি। তারা যদি এই মাজারের কবরের যদি যত্ন নেয় তাহলে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট থাকবে না, মানুষ ভালো থাকবে, সুখ শান্তিতে থাকবে। তখন সহজ সরল মানুষগুলি মজিদের এই কথা বিশ্বাস করে এবং তখন বলে, কোথায় আমরা তো জানি না। তখন মজিদ ওই গ্রামে প্রবেশ করার আগেই সে একটা ভাঙা কবর, একটা গ্রামের প্রান্তে জঙ্গলের ভিতরে একটা বাঁশঝাড়ের পাশে একটা ভাঙা কবর সে ঠিক করে আসে যে এই কবরটাই বলবে মুদাসসির পীরের কবর। তো গ্রামের লোকজন তার কথা মতো আসে এবং সে মজিদ তাদেরকে নিয়ে যায় সেই জায়গাটায়, দেখে ভাঙা কবরটা, দেখে বলে, কবে কার এটা কেউ বলতে পারে না, বলে এইটাই মুদাসসির পীরের মাজার কবর। তখন ওই গ্রামের লোকেরা বিশ্বাস করে, তারা জানে না যে কবরটা কার, বিশ্বাস করে এবং তখন মজিদকে বলে আপনার কী করতে হবে। তখন তারা বলে যে এটা পরিষ্কার করে এখানে মাজার করতে হবে। তখন তারা কবরটা পরিষ্কার করে সুন্দর লাল সালুদের ঢেকে একটা মাজার তৈরি করে। ফলে সেখানে আগরবাতি, তারপরে মোমবাতি জ্বালানো ইত্যাদি যা হয় মাজারে, সেই কাজগুলি চলতে থাকে। আস্তে আস্তে এই চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবরটা। ফলে অনেক লোকজনই সেখানে আসে যে আমাদের তো সমস্যার অন্ত নয় মানুষের, যে আমরা সবসময় দুর্বল, আমাদের নানা সমস্যা, আমরা এই মাজারে যাই, বিভিন্ন জায়গায় পীরের কাছে যাই, আমরা দোয়া চাই যাতে আমাদের সমস্যা কেটে যায়। তো এইভাবে বহু লোক সেখানে আসলো, তারা মানত করে, সিন্নি করে, সেখানে মাজারে দান খয়রাত করে ইত্যাদির মাধ্যমে ওই মসজিদ হলো সেই মাজারের খাদেম। তাহলে মসজিদের ভাগ্যের উন্নয়ন হতে থাকে। একটা পর্যায়ে তার সেই যে অভাবতাড়িত মানুষের যে চেহারা, সেটার মধ্যে জ্যোতি ফিরে আসে। তখন তার এত আয় হচ্ছে এখানে, এগুলি খরচ করার মতো তার কী করবে এগুলি। তখন সে একটি বিয়ে করে, যে তার একটু খেদমতের জন্য বিয়ে করে রহিমা নামে তার প্রথম স্ত্রী রহিমা। সে সহজ সরল গ্রাম্য এক বিধবা মহিলা, তাকে বিয়ে করে। সে মসজিদকে ভক্তি শ্রদ্ধা করে এবং তার কথা মতো সে চলে। এভাবে মসজিদের ভালো চলতে থাকে। তো একটি পর্যায়ে গ্রামের চারিদিকের লোকজন তার কাছে আসে এবং গ্রামের বিভিন্ন সামাজিক বিষয়েও সে অনেক সময় দেখা যায় সবাই তাকে মানে, ভক্তি শ্রদ্ধা করে, বিশ্বাস করে। তো এইভাবে চলতে থাকে। গ্রামের মাতাব্বর খালেক ব্যাপারী, সেও তাকে অনেক
মান্য করে। তো এভাবে সে এই সুযোগ নিয়ে গ্রামের সাধারণ মানুষের সাথে অনেক নানা ধরনের প্রতারণা সে করে। কিন্তু সহজ সরল মানুষগুলি এগুলি বুঝতে পারে না, তারা ভক্তি শ্রদ্ধা সহকারেই তাকে তার প্রতি সম্মান দেখায়। তো আমরা দেখি যে এই যে অবস্থা চলছে গ্রামে, কুসংস্কার, এগুলিতে এর মাধ্যমে তো মানুষের মুক্তির কোনো পথ নাই, আধুনিক শিক্ষা প্রয়োজন। তো সৈয়দ ওয়ালিউল্লাহ অত্যন্ত প্রগতিশীল একজন মানুষ, তিনি দেখলেন ধর্মীয় এই শিক্ষার দ্বারা আমাদের কোনো উন্নতি হবে না, সেই জন্য আধুনিক শিক্ষার জন্য গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা প্রয়োজন। এই জিনিসটা গ্রামের এক ছেলে, সে আক্কাস, সে অনুভব করে। তখন সে একটা স্কুল করতে চায়, কিন্তু মজিদ কিন্তু গ্রামের মাতাব্বরদের সহযোগিতায় আক্কাসকে অপমান করে। ফলে কী হয়, মজিদ সেই আধুনিক শিক্ষার যে একটা সুযোগ সৃষ্টি করতে চায় সেটা থেকে পিছিয়ে যায়। আমরা দেখি মজিদ তার এই যে প্রভাব এতই ছড়িয়ে পড়ে যে সবাই মজিদকে একদিকে ভক্তি করে, সম্মান করে, আবার আরেকদিকে ভয়ও করে। কারণ অনেক ব্যাপারে মজিদ সে জড়িয়ে পড়ে। তা আমরা এরপরে দেখি যে মজিদ আরেকটি বিয়ে করার চিন্তা ভাবনা করে, এবং দ্বিতীয় স্ত্রী সে হলো জমিলা। কিন্তু জমিলাকে যখন সে বিয়ে করতে করে তখনই তার সমস্যার সৃষ্টি হয়, এবং দেখা যায় যে জমিলা কিশোরী বয়সের মেয়ে, সে মজিদের কোনো কথা মানতে চায় না, কারণ বয়সের কারণেই অনেক পার্থক্য বয়সের। তো তার মধ্যে স্বাভাবিক চঞ্চলতা কিশোরী বয়সে। তো মজিদের এই সব বিষয়গুলি তার কাছে ভণ্ডামি বলে মনে হয়, এবং মজিদকে সে মানে না, ভক্তি শ্রদ্ধা করে না। এই বিষয়গুলি মজিদকে আতঙ্কিত করে তোলে। কারণ গ্রামের সবাই তাকে যেভাবে মানে, তার স্ত্রী হিসাবে জমিলা যদি তাকে অসম্মান করে, এমন আচরণ করে, তাহলে তো তার যে প্রভাব যে সৃষ্টি হয়েছে এটা থাকবে না। তখন তো এটা তার জন্য একটা বড় সমস্যা। রহিমার মাধ্যমে জমিলাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নিজেও অনেক চেষ্টা করে, কিন্তু জমিলা তার স্বভাবসুলভভাবে সে মজিদের এই কাজগুলি মানতে পারে না, এবং সে এগুলা প্রতারণা বলে মনে করে। তো এইভাবে মজিদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়। এর মধ্যে আবার পার্শ্ববর্তী একটি গ্রাম আওয়ালপুর, সেখানে আরেক পীরের আবির্ভাব ঘটে। এই পীরের সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা আছে, মরা মানুষটাকে জিন্দা করতে পারে। এই সমস্ত বিষয়গুলি মজিদকে ভাবিয়ে তোলে, এবং আওয়ালপুরে নতুন পীরের আগমনে মজিদের মনের মধ্যে একটি ভীতিরও সঞ্চার হয়। তাহলে বুঝি তার এতদিনের যে সাম্রাজ্য, এই যে এলাকায় প্রভাব প্রতিপত্তি, এগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে ওই আওয়ালপুরের পীর সম্বন্ধেও মজিদ মানুষকে যখন দেখে ওদিকেই সবাই চলে যাচ্ছে, তখন সে তাদেরকে বলে যে বড় মানুষ জিন্দা হয় কেমনি, এগুলো হলো বেদাতি কাজ কারবার, এগুলো তোমরা বিশ্বাস করো। অথচ মজিদ নিজেই এই ভণ্ডামি করে কিন্তু তার সাম্রাজ্য তার প্রতিষ্ঠা করেছে সে। তো কাজে এর মধ্যে জমিলা দ্বারা সে যেভাবে তাকে কোনোভাবে মানাতে পারছে না, জমিলা তার কথা শোনে না, তো তার একজন আলেমের স্ত্রী যদি বেপর্দা হয়ে চলাফেরা করে, যখন তখন হাসে ঘুরে বেড়ায়, তাহলে এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এই জন্য জমিলাকেও সে বোঝাতে পারে না। ফলে একদিন জমিলাকে শিক্ষা দেওয়ার জন্য সে মাজারে আটকে রাখে ঝড় বৃষ্টির দিন, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। তো এই সময় রহিমা বলে যে ওকে নিয়ে আসো মাজারে, ওর মেয়েটা তো ভয়ে মরে যাবে। কিন্তু মজিদ ওদিকে খেয়াল নেই, সে তার প্রভাব প্রতিপত্তি টিকে রাখার জন্য তাকে শিক্ষা দেওয়া দরকার, এটাই সে ভাবে। কিন্তু একটা পর্যায়ে রহিমার কথায় মজিদ যখন তাকে আনতে যায় মাজার থেকে, তখন দেখে যে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে জমিলা, এবং তার একটি পা মাজারের গায়ে লেগে আছে। তো এখান থেকে আমরা দেখি যে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি যে অত্যন্ত আধুনিক মনের একজন মানুষ, যে হনে ধরা সে কুসংস্কারাচ্ছন্ন যে চিন্তাধারায় যে আমাদের উন্নতি হবে না, সেই জন্য আধুনিক শিক্ষা প্রয়োজন। জমিলা তার মাজারের গায়ে পা লেগে আছে, এটার দ্বারা কিন্তু একটা প্রতিবাদ যে এই চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে আমাদের সরতে হবে। তাছাড়া ধর্মভীরু মুসলিম সম্প্রদায়ের মানুষ
মাজার সেখানে ভর্তি করার কোনো সেখানে জায়গা নেই ধর্মীয়ভাবে, অথচ এক শ্রেণীর মানুষ এই কাজগুলি করে। তো যাই হোক, তাহলে আমরা দেখি যে এইভাবে উপন্যাসটি শেষ হয়। তাহলে আমরা সামাজিক যে সমস্যা, এমন একটি সমস্যা এই লাল সালু উপন্যাসে তুলে ধরেছে। তো এখন আমরা দেখি যে এই উপন্যাসে যে প্রশ্ন হয় বহু নির্বাচনী সৃজনশীল, বহু নির্বাচনী প্রশ্নের একটা বলি, যেমন মজিদের মহব্বতনগরের গ্রামে প্রবেশটা কেমন ছিল। 4টা অপশন থাকে, তার মধ্যে এখানে আমরা দেখি যে সঠিকটা সেটা নাটকীয়ভাবে সে প্রবেশ করে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে, এখানে 4টা অপশন আছে, তার মধ্যে বিশ্বাস এটা হলো সঠিক উত্তর। এরপরে উদ্দীপক দেওয়া থাকে বহু নির্বাচনী প্রশ্নে, সেখানে কি হয়, উদ্দীপক থেকে পড়ে সেখানে 2টা প্রশ্ন করা হয়, তার জবাব দিতে হয়। এখানে টেক্সট বইয়ে যে উদ্দীপকটা দেওয়া আছে যে কামরুল আক্কাসের অনুরূপ একটি চরিত্র, সে মানুষের আধুনিক শিক্ষা দিতে চায়। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে, উদ্দীপকের কামরুলের সঙ্গে লাল সালু মানুষের কোন চরিত্রের মিল পাওয়া যায়, তাহলে এখানে 4টা অপশন আছে, তার মধ্যে আক্কাস চরিত্রের মিল পাওয়া যায়। উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে যে গুণগুলির কথা বলছে, যে সংগ্রামী মনোভাব ও আস্থাশীলতা, গ্রামের উন্নতি সাধনে আগ্রহ, আধুনিক শিক্ষা বিস্তারে ইচ্ছা, এই 3টি সঠিক। তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে ঘ নম্বর যে প্রশ্নটা উত্তর, সেখানে 1, 2, 3 এই 3টা গুণই আমরা কাবুলের মধ্যে যেমন আছে আকাশের মধ্যেও আছে, এটাই সঠিক উত্তর। সৃজনশীল প্রশ্ন, সেখানে উদ্দীপক দেওয়া থাকে প্লাস 4টা প্রশ্ন করা হয়। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা জমিলা চরিত্রের সাথে মিল আছে, যে ওয়াসিকা নামের একটি মেয়ের আর একাব্বর মুন্সি, এখানে মজিদের সাথে মিল আছে। তাহলে এখানে প্রশ্ন করা হলো ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল। এটা উপন্যাসটা পড়লেই বোঝা যাবে, ধলা মিয়া ছিল অলস প্রকৃতির মানুষ, ধলা মিয়া নির্বোধ এবং অলস প্রকৃতির মানুষ। তারপর সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে, বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা এটা মজিদ যখন আওয়াজ করে পীর আসে নতুন, সেখানে সব মানুষ তাকে দেখার জন্য চলে যায়, মজিদ নিজেও যায়। তখন তাকে সে একটু খাটো টাইপের মানুষ ছিল মজিদ, তাকে অনেক কষ্ট করে দেখতে হয়, এবং এই কারণে সে তার মনের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করে, সেই জন্য সে মূর্তির মতো সেই আওয়ালপুরের পীরের দিকে তাকিয়ে থাকে। ওয়াসিকা লাল সালু জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র। তো আমরা দেখি এখানে এই তারা যেমন একাব্বর মুন্সিকে যেমন ওয়াসিকা মানতে পারে নাই, ভক্তি শ্রদ্ধা করতে পারে নাই, ঠিক জমিলার মধ্যেও সেই গুণটি আমরা এখানে লক্ষ্য করি। আর উদ্দীপকের একাব্বর মুন্সি লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি। হ্যাঁ, এটা করেনি, কারণ একাব্বর মুন্সি তার এখানে যেভাবে এখানে চরিত্রটা চিত্রিত আছে, কিন্তু মজিদের সাথে তার অনেক পার্থক্য আছে। তো এভাবে আমরা দেখি যে মজিদ এবং একাব্বর মুন্সির চরিত্রের মধ্যে এখানে অনেকখানি পার্থক্য। তাহলে আমরা লাল সালু উপন্যাসে আমরা দেখলাম যে একটা সৈয়দ ওলিউল্লাহ একটা সামাজিক একটা চিত্র এখানে তুলে ধরছে, যেটা আমাদের মানুষের সাধারণ মানুষের যে প্রতারিত হওয়ার যে একটা চলছিল, এগুলো থেকে মুক্তির একটা পথ এখানে আছে। আর আমরা দেখি যে আমাদের আধুনিক শিক্ষার প্রয়োজন, সেই বিষয়টি এখানে উঠে আসছে, এবং আমরা দেখি যে ঘুরে ধরা যে সমাজ ব্যবস্থাটা, এটার পরিবর্তন প্রয়োজন। এবং আমরা সৈয়দুল আলীর লেখা এটা পড়লে এটা 3টি ভাষায় অনুদিত হয়েছে, অর্থাৎ আমরা সামাজিক একটা পরিবর্তন আনতে গেলে মানুষকে অগ্রণী ভূমিকা কাউকে না কাউকে নিতে হয়। লেখক তার লেখনীর মধ্য দিয়ে এই বিষয়গুলি তুলে ধরে আমাদেরকে সচেতন করেছেন, এবং তিনি চেয়েছেন যে আমার দেশের সাধারণ মানুষ যেন ধর্মভীরু, অশিক্ষিত সাধারণ মানুষ যারা সংখ্যায় বেশি, যারা গ্রামে বাস করে, তারা যেন এভাবে কারো দ্বারা প্রতারিত না হয়, এরকম একটা চিত্র তিনি লাল সালু উপন্যাসে তুলে ধরেছেন। আমরা এই বলে আজকে ক্লাসে আমরা এখানে সমাপ্ত করতে চাই। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আগামী ক্লাস করার জন্য আবার আসবে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই।